আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন? জি, আমি অপু দিনাজপুর থেকে বলছিলাম। জি অপু, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে মিথ্যা বলা তো মহাপাপ, এটা জানি, কিন্তু যদি ক্ষেত্রে এরকম পরিস্থিতি তৈরি হয় যে মাকে বা স্ত্রীকে খুশি রাখার জন্য বা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যদি কখনো মিথ্যা বলার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ হবে কিনা এটা একটু জানাচ্ছি। জি, আমি মুফতি সাহেবের কাছে আসছি যে আমাদের অপু ভাই যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পারছেন, কারণ আপনি একটু আগে বলছিলেন যে দুইজনের মধ্যে সমন্বয় করে চলতে হবে। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে আসলে উভয় পক্ষকে সন্তুষ্ট রাখতে গিয়ে তাকে কিছুটা এই ধরনের কথা বলতে হচ্ছে, সেটা জায়েজ হবে কিনা? প্রথম কথা হচ্ছে মিথ্যা কথার বিভিন্ন ধরন আছে। রাইট। যেমন মনে করুন, প্রথমে একটা মিথ্যা কথা হলো আরেকজনকে হক থেকে বঞ্চিত করার জন্য, আরেকজনের হক নষ্ট করার জন্য। জি, সেটা বলা যায়, সেটা তো পুরাপুরি কবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। রাইট। আরেকটা মিথ্যা কথা আছে, সেটা পুরোপুরি মিথ্যাও বলা যাবে না। যেমন মনে করেন আমি আপনাকে হঠাৎ করে দেখলাম, ভাই আপনার জন্য বহুদিন ধরে মন কাঁদতেছে, হঠাৎ করে আপনাকে দেখে গেলাম, আমার মনটা শান্তি হয়ে গেছে। আসলে তো আপনাকে তো মন কাঁদতেছে, এটা ঠিক, এটা তো এই মুহূর্তে কাঁদতেছে তা তো না, আবার আপনার মহব্বত আমার মধ্যে আছে, হয়তো আমি যতটুকু ব্যাখ্যা করছি ততটুকু নাই। তো এটাও তো আপনি একেবারে ইনসিটাপ দিয়ে মাপলে এটাও একটু মিথ্যাও হবে, আবার মিথ্যা হবেও না। সেই জন্য আমরা সরাসরি কোনো মিথ্যা কথায় জড়িয়ে যাব না, কিন্তু মা বাবাকে খুশি করার জন্য হয়তো ইশারা ইঙ্গিত দিয়ে এমন কিছু কথা বলবো যে এটা মিথ্যা সাব্যস্ত করতে চাইলে মিথ্যাও সাব্যস্ত করা যায়, আবার ব্যাখ্যা করলে সত্য হয়ে যায়। এইভাবে আমরা কিছু কথা বলবো। যেমন মনে করেন আপনি একটা শাড়ি কিনছেন, শাড়ি বারবার বলতেছে এটা কয় টাকা দিয়ে কিনছো, আর মেয়েরা যদি আপনি যদি 300 টাকার শাড়ি যদি কিনেন, সেটা যদি একেবারে যদি 5000 টাকা কেনার পরে যদি 300 টাকা বলেন, তাহলে সে খুশি হবে না। আর 300 টাকার শাড়ি যদি 2000 টাকা দিয়ে কেন, বলো যে মাশাআল্লাহ এটা খুব ভালো। এখন বারবার জিজ্ঞাসা করতেছে, আপনি যদি বলেন এটা খুব দামি শাড়ি, বলা যাবে না, কারণ এত টাকা বেশি খরচ করছে, তুমি আমার গালি দেবে। তখন স্ত্রী মনে করতেছে আসলে বেশি দাম দিয়ে কিনছেন, তাহলে খুশি হয়ে এইরকম কিছু কথা। আমি বাস্তবে একটা ডাক্তার, উনি স্ত্রীকে অনেক জায়গায় বাহিরেও নিয়ে গেছে, সিঙ্গাপুর টুর দেখাইছে, ভালো হয় না, পরে খুলনা এক ডাক্তার দেখালো, উনি খুব কম দামের 8 আনা দামের কয়েকটা ট্যাবলেট দিলেন যে এই ট্যাবলেটগুলো খাওয়ান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো বলে বলেন কি, এত জায়গায় চিকিৎসা করে নিয়ে আসলাম, আপনি কি বলেন, 50 পয়সা দামের ট্যাবলেট দিচ্ছেন আপনি, আমার স্ত্রী খাবেই না। কয়ে যে আপনি বলবেন যে এক একটা ট্যাবলেটের দাম 500 টাকা, তাহলেই তো খাবে। হ্যাঁ সত্যি সেটা খাইছে এবং খুব গুরুত্ব সহকারে খাইছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস তো মানসিক চিকিৎসায় সেটা অবস্থা, হ্যাঁ, কাউকে ক্ষতি করার জন্য, কারো হক থেকে বঞ্চিত করার জন্য এই মিথ্যা কথা কখনো বলা যাবে না। রাইট। কিন্তু এরকমও তো আছে যে দুইজনের মধ্যে ঝগড়া বেঁধেছে, বিবাদ বেঁধেছে, দুইজনের বিবাদকে মিটানোর জন্য এরকম কৌশল অবলম্বন করে যে আরে ভাই আপনি কেন তার ব্যাপারে এরকম, সে তো আপনার ব্যাপারে ভালো ধারণা করছে, অথচ সেও কিন্তু খারাপ কথা বলছে, সে তো আপনার ব্যাপারে ভালো ধারণা করছে। দুইজনের মধ্যে মানে পজিটিভলি আলোচনা করা। জি, চমৎকার বলছিলেন। জি, আপনি যেটা বলছেন এর সাথে একটু যুক্ত করতে চাই যে তাওরিয়া, যেটা ভাইজান বললেন যে কথাকে তাওরিয়া করে বলা, তাই পাশাপাশি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেই দিয়েছেন যে 3 জায়গায় তোমরা বিপদে পড়লে মিথ্যা আশ্রয় নিতে পারবে, তাওরিয়া করা যাবে। যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, যেটা ভাই সুন্দর উদাহরণ দিয়ে বললেন, আরেকটা হচ্ছে যুদ্ধের ময়দানে, আরেকটা হচ্ছে বাইনা ইসলাহ বাইনান নাস, যে দুইজন ভাইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য।